হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো বিএসএনএল নেটওয়ার্ক কতটা বিস্তারিত হয়েছে আর আপনি কোথা থেকে বিএসএনএল সিম কার্ড পোর্ট করাবেন কিংবা নতুন সিম নেবেন। তো সমস্ত বিষয়টা আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে বিএসএনএল সিম কার্ডটা নেবেন আর 4G নেটওয়ার্ক কতটা বিস্তারিত হয়েছে কি না হয়েছে সেটাও সেই বিষয়ে একটু আলোচনা করব। তা প্রথমে বলে রাখি, যাদের কৃষ্ণনগর এরিয়াতে বাড়ি তারা কিন্তু বিএসএনএল সিম কার্ড আপনার যদি এরিয়াতে না পেয়ে থাকেন, কৃষ্ণনগর কিংবা তার পার্শ্ববর্তী এরিয়াতে যদি আপনি আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি সিম কার্ড না পান, সেক্ষেত্রে আপনি কৃষ্ণনগর চলে আসুন। কৃষ্ণনগরে আসার পরে যে কোনো কাজের দিন বলতে ওয়ার্কিং আওয়ার্সে আপনি চলে আসুন কৃষ্ণনগর এসে পোস্ট অফিসের ভিতর দিয়ে, কৃষ্ণনগর যে মেন পোস্ট অফিস, হেড পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের পাশ দিয়ে চলে যান। ওখানে বিএসএনএল কাস্টমার কেয়ার সার্ভিস আছে, সেখান থেকে আপনি সিম কালেক্ট করতে পারেন। আর যে ডকুমেন্টটা লাগবে সেটা আপনার ভোটার আইডি, 1 কপি ছবি অথবা আধার কার্ড আর 1 কপি ছবি। তা এই ডকুমেন্ট নিয়ে আসলে আপনি ওখান থেকে সিম পোর্ট কিংবা নতুন সিম আপনি ওখান থেকে পেয়ে যেতে পারেন। কিন্তু গত সপ্তাহে আমি গিয়েছিলাম, ওখানে আমি সিম কার্ডটা পেয়েছিলাম না। এবার আমি বলবো যে বিএসএনএল এর নেটওয়ার্কে বিস্তারিত কেমন কি হচ্ছে না। এর আগেও আপনাদের কাছে একটা ভিডিও বানিয়েছিলাম যে 4G নেটওয়ার্ক এখন আমার বাড়িতে পাচ্ছে বলতে, যখন আমি ছাদে যাচ্ছি তখন নেটওয়ার্ক মোটামুটি 4 থেকে 5 MBPS পাচ্ছে, আর গ্রাউন্ডে মোটামুটি কাজ চালানো যাচ্ছে। এরকম কিন্তু খুব এত স্পিড নেই। হ্যাঁ, ভিডিও আপলোড করা যাচ্ছে, একটু সময় লাগছে, কিন্তু একটু মানে 4G নেটওয়ার্ক সম্পূর্ণ পাচ্ছে না, একটা দুটো টাওয়ার মোবাইলে শো করছে, সেই কারণে হালকা পাচ্ছে, কিন্তু কাজ চালানোর মতো কাজ হচ্ছে। শুধু আমার বাড়িতেই না, মোটামুটি আমি আশেপাশে ঘুরে দেখেছি 4G নেটওয়ার্ক মোটামুটি পাচ্ছে। প্রথমত আমি বলে রাখি যে যাদের কৃষ্ণনগর এরিয়াতে বাড়ি, প্রপার কৃষ্ণনগরে বাড়ি, তারা কিন্তু 4G নেটওয়ার্ক সম্পূর্ণ ফুল নেটওয়ার্ক পাচ্ছেন। আমি নিজে গিয়ে চেক করেছি, মোটামুটি কৃষ্ণনগরের সমস্ত জায়গায় 4G পাচ্ছে। কয়েকটা এরিয়াতে এখনও 4G পাচ্ছে না, 3G অ্যাভেলেবেল আছে। তাই সেই এরিয়াতেও কিন্তু স্পিডটা যথেষ্টই ভালো, 3G স্পিড একদম কম নয়, যথেষ্ট ভালো স্পিড, কোনো অসুবিধা হচ্ছে না। তা সার্ফিং করতে কিংবা ভিডিও কল করতে কিংবা ফেসবুক করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি নিজে চেক করে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ভিডিও চলছে যে এরকম না, স্পিড ভালো নয়, স্পিড যথেষ্ট ভালো। বিএসএনএলের যে 4G 3G স্পিড যথেষ্ট ভালো, আপনার কাজ চালানোর মতো কোনো অসুবিধা হবে না। আর গ্রাম এলাকায় মোটামুটি এখন ধীরে ধীরে এগোচ্ছে। আমি কৃষ্ণনগরের কথা যেহেতু বলছি, কৃষ্ণনগরে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার এরিয়ার ভিতরে এখন কিন্তু 4G পাচ্ছে। আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগর থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে, তা আমি কিন্তু 4G নেটওয়ার্ক বাড়িতে অ্যাক্সেস করতে পারছি। শুধু আমার বাড়িতে নয়, আশেপাশে সমস্ত এরিয়াতে মোটামুটি 4G নেটওয়ার্ক পাচ্ছে, আর কিছুটা এরিয়াতে 3Gও পাচ্ছে। এমন নয় যে 3G কিংবা 4G পাচ্ছে না। এখন মোটামুটি ধীরে ধীরে আপগ্রেডেশন চালু হচ্ছে। দেখুন, আশেপাশে বলতে আমার বাড়ি থেকে যেমন বাতকুল্লা কিংবা আপনার এদিকে বগুলা, রানাঘাট, এইসব এরিয়াতে কিন্তু 4G নেটওয়ার্ক এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আপনারা কিছুদিন একটু অপেক্ষা করুন, যাদের একদম গ্রামীণ এরিয়াতে বাড়ি, তাদের জন্য কিন্তু বিএসএনএল খুব তাড়াতাড়ি 4G নেটওয়ার্ক চালু করবে। হ্যাঁ, যতদিন আপনার এরিয়াতে 4G নেটওয়ার্ক চালু না হয়, যদি আপনার মোবাইলে দুটো সিম কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি একটা সিম কার্ড বিএসএনএল করে নিতে পারেন। হ্যাঁ, বিএসএনএল নেটওয়ার্ক যাওয়ার আগে আপনি কিন্তু একটা জিনিস ভেরিফাই করে নেবেন, মোবাইল নেটওয়ার্ক সিলেকশনে গিয়ে আপনার বাড়িতে কি বিএসএনএল নেটওয়ার্ক পাচ্ছে, 2G হোক 3G হোক 4G হোক পাচ্ছে। যদি না পায় কিন্তু আপনি করাবেন না, যখন পাবে আপনি তখন করিয়ে নেবেন। কারণ আপনার বাড়িতে যদি নেটওয়ার্কই না পায়, তাহলে সেহেতু বিএসএনএল করিয়ে কোনো লাভ হবে না। সেই জন্য বলছি, বিএসএনএল করানোর আগে আপনি নেটওয়ার্কটা একবার চেক করে নেবেন সমস্ত জায়গায়। কিছু অনেকে কমেন্ট করছে যে সুদূর গ্রাম এরিয়াতে এখনও কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই। তা বিএসএনএল নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরুন, আশা করা যায় বেশি সময় লাগবে না, বিএসএনএল বেশি সময় নেবে না। তা সেই কারণে বলছি, একটু ধৈর্য ধরুন। আর বিএসএনএল সিম পোর্ট করানোর আগে আপনার বাড়িতে কিন্তু নেটওয়ার্কটা অবশ্যই চেক করে নেবেন, তারপরে বিএসএনএল সিম কার্ডে আপনি পোর্ট করাবেন। তা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি বিএসএনএল নেটওয়ার্কটা কতটা বিস্তারিত হচ্ছে ধীরে ধীরে। আর আপনি কোথা থেকে, যদি আপনার কৃষ্ণনগর এরিয়াতে বাড়ি হয়, তাহলে আপনি কোথা থেকে সিম কার্ড নেবেন সমস্ত বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, সিম কার্ড নিতে আপনি তখনই যাবেন যে যখন আপনার এরিয়াতে বিএসএনএল সিম কার্ড আপনি পাবেন না, তখনই আপনি যাবেন। আর যদি আপনার এরিয়াতে সিম কার্ড পেয়ে যান, তাহলে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তা এই ইনফরমেশনটা দেওয়া আপনাদের ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।